বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ রেলওয়ে ইয়ার্ডের বেহাল অবস্থা পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ তথা রেল বোর্ডের সদস্য কনাদ পুরকায়স্থ। বরাক উপত্যকার শ্রীভূমি জেলার ভাঙা রেলওয়ে ইয়ার্ড পরিদর্শন করেন রাজ্যসভার সাংসদ তথা রেল বোর্ডের সদস্য কনাদ পুরকায়স্থ। ভাঙা রেলওয়ে ইয়ার্ডের দুর্দশার জন্য ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। রাজ্যসভার সংসদের পরিদর্শনের পরই 6 মাসের মধ্যে ইয়ার্ড সংস্কারের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। বেহাল রেল ইয়ার্ড পরিদর্শন করলেন কনাদ পুরকায়স্থ। দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থায় বরাক উপত্যকার ভাঙা রেল ইয়ার্ডের 6 মাসের মধ্যে ইয়ার্ড সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। চাইছো মই ৰেলৱে ডিপাৰ্টমেণ্টৰ লগত কথা হৈছে, মোৰ জেনেৰেল মেনেজাৰৰ লগত কথা হৈছে আৰু ইয়াত আমাৰ যি ডিভিজনেল ইঞ্জিনিয়াৰ আছে তেওঁলোকত আজি আছিলে ইয়াতে। আৰু তেওঁলোকৰ ফালৰ পৰা যিটো কোৱা হৈছে যে অলৰেডি ৰিন'ভেশ্যনৰ কাৰণে কাম ফাণ্ড চেংচন হৈছে আৰু চেংচন হোৱাৰ পিছত মানে সোনকালে সেই কামটো আৰম্ভ হ'ব। আৰু তেওঁলোকৰ কোৱাৰ নিচিনা হৈছে যে অহা 6 মাহৰ ভিতৰত এই দুটা ইয়াৰ্ডৰ ভাঙা আৰু আমাৰ শালচাপৰা ইয়াৰ্ডৰ যি প্ৰব্লেম যিটো আছে, এই বস্তু কেৰি কৰাৰ কাৰণে তেওঁলোক যিটো অসুবিধা যিটো হৈ আছে, সেই প্ৰব্লেমগুলো সলভ হৈ যাব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সৌমিত্র জানতে চাইবো যে রেল বোর্ডের সদস্য কনাদ পুরকায়স্থ আজকে এসেছিলেন এবং বরাক উপত্যকার শ্রীভূমি জেলার ভাঙার রেলওয়ে ইয়ার্ড পরিদর্শন করেন তিনি। কি জানতে পারছো এবং কি আপডেটস রয়েছে? দেখো, বলতে হবে বরাক উপত্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রেলওয়ে ইয়ার্ড এবং সেই রেলওয়ে ইয়ার্ড হচ্ছে ভাঙ্গাতে শ্রীভূমি জেলা এবং সেই ইয়ার্ড থেকে দৈনন্দিন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং বরাক উপত্যকার 3 জেলায় এখান থেকে সামগ্রী আনলোড হয় এবং বহিরাজ্য থেকে যেগুলো সামগ্রী আসে এখান থেকেই নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্থানে। এবং দেখা গেছে এই যে রেলওয়ে ইয়ার্ড রয়েছে সেই ইয়ার্ডের বিগত 2021 ইংরাজি থেকে যেটা ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন যেটা দাবি করছে যে এক বেহাল দশা, এবং যে বেহাল দশার কারণে যারা লোড আনলোডের সাথে জড়িত এবং ব্যবসায়ী শ্রমিকরা বেশ সমস্যায় পড়েছেন, যার ফলে লোড আনলোডে এখানে লোড আনলোডিং এর সময় ব্যাগতি ধরছে এবং শ্রমিকরা বেশ ঝামেলায় পড়ছেন, যার ফলে এই লোডিং আনলোডিং এর সমস্যা হচ্ছে। এবং এই সংক্রান্ত মার্চেন্ট অ্যাসোসিয়েশন কনাদ পুরকায়স্থ, যিনি রাজ্যসভার সাংসদ রয়েছেন, ওনার নিকট তারা দাবি জানান এবং সাংসদকে নিয়ে এই জায়গায় রেল ইয়ার্ড এসে পরিদর্শন করেন এবং পরবর্তী সময়ে রেল কর্তৃপক্ষ সাংসদকে জানান যে 6 মাসের মধ্যেই এই যে ইয়ার্ডের যে বেহাল দশা, বিশাল বিশাল গর্ত রয়েছে, সেটাকে তারা মেরামত করে দেবেন। এবং যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি ছিল যে এই রেল ইয়ার্ড সংস্কার করে দেওয়ার কারণে, এবং তারা বলে যে আমরা লক্ষ লক্ষ টাকা রেল বিভাগকে দিচ্ছি আমরা, এবং সেই টাকা দিয়ে নিচ্ছে রেল বিভাগ, কিন্তু আমাদের যে ন্যূনতম যে সুবিধা সেই সুবিধাগুলো রেল বিভাগ করে দিচ্ছেন। এবং পরবর্তী সময় রেল বিভাগের সাথে যোগাযোগ করলে সাংসদকে রেল বিভাগ বলে যে আগামী 6 মাসের মধ্যেই এই রেল বিভাগের যে সংস্কারের কাজ তারা হাত দেবে। একেবারে এবং তাও জানতে চাইবো সৌমিত্র যে এখানে কিন্তু কনাদ পুরকায়স্থকে দেখা গেল এবং তিনি কি প্রায়শই কি সেখানে ভিজিট করেন নাকি আজ হঠাৎ করে সেখানে আসলেন? রেল বোর্ডে যেহেতু তিনি দায়িত্বে আছেন এবং তিনি একজন সাংসদ, এবং যার ফলে যে ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন যেটা রয়েছে সেই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলেন, সাংসদের নিকট যে দাবি করেন যে একবার আপনি আসুন এবং এসে দেখে যান যে আমরা এই যে বরাক উপত্যকার যে সাপ্লাই চেন এবং বলতে হবে পার্শ্ববর্তী ত্রিপুরা, মণিপুর, মিজোরামের যে আমরা সাপ্লাই চেন কিভাবে ধরে রাখছি এবং কি বেহাল দশার মধ্যে আমরা এই আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এবং সেই কথা শুনেই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেই কথা শুনেই সাংসদ এই ইয়ার্ডে এসে উপস্থিত হন এবং ইয়ার্ডে এসে উপস্থিত হয়ে যে বেহাল দশা দেখেই সাংসদে যে এই বেহাল দশা দেখে তিনিও হতভম্বিত হয়ে পড়েন এবং তিনি সঙ্গে সঙ্গে রেলের যারা উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন তাদের সাথে যোগাযোগ করার পরই তারা বলেন যে আমরা কিছুদিনের মধ্যে এই কাজে হাত দেব এবং আগামী 6 মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন সাংসদকে। এবং পরবর্তী সময় সাংসদ এখানকার শ্রমিক এবং যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে আশ্বাস দেন।
একেবারে 6 মাসের মধ্যে ইয়ার্ডের সংস্কারের কাজ ইতিমধ্যে হয়ে যাবে বলে জানিয়েছেন। আপাতত ধন্যবাদ তোমাকে সৌমিত্র।